হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা ভিলেজ ড্রয়িং ছোটদের জন্য খুব সহজভাবে একটা ড্রয়িং করেছি। তোমরা ড্রয়িংটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। ড্রয়িংটা খুব সহজভাবে করেছি, তোমরা ভালোভাবে করতে পারবে। প্রথমে ড্রয়িংটা আমি একটা ধার থেকে শুরু করেছি। একটা নদীর পাড়ে একটা গাছ আঁকছি আমি। সেই গাছটা একটু সুন্দর করে এইভাবে বেঁকিয়ে করবে তোমরা, যাতে দেখতে ভালো লাগবে। আশা করি আগের ভিডিওগুলো তোমাদের দেখেছো বা ভালো লেগেছে। তোমরা অনেকে কমেন্টস করে জানিয়েছো সহজভাবে কিছু গ্রামের ছবি আঁকতে বলেছো। তা আমি খুব সহজভাবে এমন একটা ছবি এঁকেছি, সেটা তোমাদের গ্রামের ছবিও থাকবে এবং আঁকাটা খুব সুন্দর এবং কালারফুল লাগবে। তাই আমি এই ছবিটাকে ভেবে আঁকলাম। এই সম্পূর্ণ ছবিটা আমার নিজের রূপ দেওয়া। এই ছবিটা কারোর সঙ্গে মিল নেই। এই ছবিগুলো আমি ভাবনা দিয়ে আঁকি, সব কটাই ড্রয়িং তোমাদের কাছে। এই ছবিগুলো কোনো রকমভাবে কারোর সঙ্গে মিল নেই। এই ড্রয়িংটা খুব সহজভাবেই করতে পারবে। এবার ড্রয়িংটা আস্তে আস্তে দেখা শুরু করো এবং প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটা খেয়াল করবে, তাহলে তোমরা একই রকমভাবে ড্রয়িংটা করতেও পাবে এবং রঙটাও সেমভাবে করতে পারবে। এবার রঙটা শুরু করা যাক। রঙটা আমি নিচ থেকে পেল ইয়েলো লাইট করে হালকা করে নিচ থেকে ওপর অব্দি তুলছি। এটা আমি স্ট্যান্ডিং লাইন করে করছি, প্লাস একটু স্ল্যান্টিং লাইন করছি। তোমরা চাইলে স্ল্যান্টিংও করতে পারো বা স্ট্যান্ডিং দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবং তার উপরে আস্তে আস্তে করে স্কাই ব্লুটাকে স্ট্যান্ডিং লাইন করতে করতে নিচের দিকে নামছি। তোমরা সেমভাবে করবে। আবার তোমরা চাইলে উপর থেকেও শুরু করতে পারো, নিচ অবধি নামতে পারো। আমি এখানে নিচ থেকে শুরু করে উপর দিকে তুলেছি ড্রয়িংটাকে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু চাইলে তোমরা উপর থেকে করতে করতে নিচের দিকেও নামতে পারবে। এবার উপরটা খেয়াল রাখবে সবসময়, যে রঙটা করছি স্কাই কালারটা, উপরটা ডার্ক করছি, কিন্তু আমি নিচটা কিন্তু ডার্ক করছি না। উপরটা ডার্ক করতে করতে নিচটা কিন্তু লাইট থাকবে, যেখানে এন্ডিং হচ্ছে স্কাই কালারটা। তোমাদের আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি, ছাত্রছাত্রী বা যারা বন্ধুরা শিখছো আমার কাছ থেকে জানছো, তাদের প্রতিটা জায়গায় কালারগুলো আমি ডিটেলস বলে দিই, যাতে তোমাদের করতে সুবিধা হবে। এবার দেখো এন্ডিং সাইডটা কিন্তু আমি একটু হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট দিয়ে মিশিয়ে দিচ্ছি এই কারণেই, কালারটা আরও ভালো লাগবে। ওই মেশানোর জায়গাটা, এই জায়গাটা তোমরা খেয়াল করে হোয়াইট মিশিয়ে দেবে, কালারটা আরও ব্রাইট লাগবে, আরও ভালো লাগবে। তোমরা এইভাবেই করার চেষ্টা করবে ড্রয়িংগুলোকে, যাতে ড্রয়িংগুলো তোমাদের দেখতে সুন্দর এবং ভালো লাগবে। এবার আমি গাছের কালারে চলে আসলাম। এটা হচ্ছে মিডিয়াম ইয়েলো করার পরে একটু লাইট গ্রিন হালকা করেছি। তারপরে কিন্তু কালারটা আর করিনি। নিচের অংশ রঙটা এবার পার্সিয়ান ব্লু অ্যাড করব। ডার্ক অংশটা, এই রঙটা আমি এখন পার্সিয়ান ব্লু অ্যাড করে রঙটা করছি। নিচের থেকে ওপর দিই স্ল্যান্টিং লাইন করেই করছি। তোমরা একইভাবে স্ল্যান্টিং লাইন করেই করতে করতে ওপরের দিকে যাবে, দেখবে কালারটা বেশ সুন্দর এবং ভালো লাগবে। এবার উপরের দিকে আমি চলে আসলাম। উপরের গাছটাতে, ওটাতে মিডিয়াম ইয়েলোটাই করেছি এবং তার মধ্যে লাইট গ্রিন করেছি। তারপরে একই রকমভাবে আমি পার্সিয়ান ব্লুটাই করেছি। কিন্তু তোমরা দুটো গাছের কালার সেম রাখবে এবং একই রকমভাবে রাখবে। এরপরে কিছু কালার অ্যাড করব, সেটা আস্তে আস্তে দেখাবো তোমাদের কিভাবে অ্যাড করতে হয়। এবার আমার পরের গাছগুলোকে কালারটা একটু অন্যরকম, এটা মনে রাখবে। এটা গ্রে কালার দিয়ে করছি, হালকা করে গ্রে কালার করছি। কিন্তু গ্রে কালারটা সম্পূর্ণ জায়গায় কেন করিনি এটা বুঝতে হবে। আমি কিন্তু চাইলে সম্পূর্ণ জায়গায় করতে পারতাম, কিন্তু আমি করিনি এই কারণেই, ওই জায়গাগুলোতে একটু আবার গ্রে কালার আবার অন্য কালারগুলো ইউজ করব। হালকা গ্রে কালার করার পরে আমি এরপরে ডার্ক গ্রে কালারটা করছি। এই ডার্ক গ্রে কালারটা কিন্তু একটা সাইডে করলাম, আর বাকি অংশটা একটু হোয়াইট রেখে দিলাম। এবার আমি যে রঙটা এখন করছি এটা লাইট ব্রাউন বলে। এই লাইট ব্রাউনটা কিন্তু একটা সাইড দিয়ে করতে করতে যাচ্ছি, নিচ থেকে ওপর বা সাইডগুলোতে ফাঁকা ফাঁকা জায়গায়। তোমরা যদি প্রথমে ভুল করে গ্রে কালারটা ডিপ করে ফেলো, তাহলে কিন্তু এই রঙটা বসবে না।
এরপরে সামান্য একটু হোয়াইট আমি গাছের গোড়াতে করে দিলাম। এবার স্লাইডগুলো একটু হোয়াইট করে দিলাম যাতে রঙটা একটু স্প্রেড হয়ে যায়, মিশে যায় তার জন্য। এবার পাশের গাছটা ফার্স্টেই শুরু করলাম, একটু লাইট ব্রাউন, তার মধ্যে একটু বানসিনে অ্যাড করেছি। কিন্তু এটাতেই শেষ নয়, লাইট ব্রাউন আর বানসিনিয়ার পরে আমি এরপরে এর পেছনে যেটা রঙটা ডার্ক করছি সেটা কিন্তু ডার্ক ব্রাউন দিয়ে আমি সাইডগুলো ডার্ক ব্রাউন দিয়ে করার চেষ্টা করছি। এইভাবেই তোমরা করবে। আর আমি সাইডের গাছগুলোতে একটু ডার্ক ব্রাউন অ্যাড করে দিয়েছি। এইভাবেই তোমরা করতে করতে ওপর থেকে নিচ অবধি যাবে এবং ডার্ক ব্রাউনগুলোকেই করবে। ভালো করে খেয়াল রাখবে যে কোথায় কোন রঙটা আমি করছি। আর ডার্ক ব্রাউনটাকে কেন করলাম, এখানে হাইলাইট হয়ে গেল, কালারটা দেখতে চোখে লাগলো, উজ্জ্বল হয়ে গেল, তার জন্য। এবার আমি নদীর কালারটায় চলে আসলাম। নদীর কালারটা কোবাল্ট ব্লু করছি, কিন্তু খেয়াল করো কোবাল্ট ব্লুটা ওপর থেকে ডার্ক করে নিচটা হালকা করে দিলাম। তোমরা চাইলে স্কাই ব্লুও করতে পারবে। আমি কোবাল্ট ব্লুটাকে একটু হালকা করে করার চেষ্টা করছি। ওপরে স্কাই করেছি কিন্তু নিচের জায়গাটা কিন্তু কোবাল্ট ব্লু করলাম। এরপরে পার্সিয়ান ব্লুটাকে অ্যাড করে উপর থেকে নিচ অবধি স্লিপিং লাইন করে করতে যাচ্ছি। কিন্তু আমি স্লিপিং লাইন করে উপর থেকে নিচ অবধি হালকা হাতে করতে যাচ্ছি। এবং রাস্তার কালারটা করছি ইয়েলো আকার। ইয়েলো আকারটাকে স্লিপিং লাইন করেই করবে। এখানে কোনো কিছু নর্মাল কিছু কালার নেই, এটা ইয়েলো আকার সিম্পলি একটা কাজ করবে যাতে দেখতে ভালো লাগে। এবং পেছনে জঙ্গলের কালারটা প্রথমে লেমন ইয়েলো দিয়েছি, কিন্তু এখানে লেমন ইয়েলো করছি, তার মধ্যে কিন্তু আমি লাইট গ্রিনটা করছি। এই লাইট গ্রিনটা করার পরে এরপরে কিন্তু একটা রঙ অ্যাড করব। তোমরা হয়তো অনেকেই জানো বা দেখেছো আমার কালারে। লাইট গ্রিনটা অ্যাড করার পরে এর পেছনে আমি মিডিয়াম গ্রিন ইউজ করতে পারি বা পার্সিয়ান ব্লু ইউজ করতে পারি, সেটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট, যেটা ভালোবাসো। আমি এখানে পার্সিয়ান ব্লুটাকে হালকা করে অ্যাড করেছি পেছনের দিকটাতে। নদীর পাড়টাকে বানসিনিয়াটাকে স্লিপিং লাইন করে করেছি। এইভাবে তুমিও করবে, যাতে স্লিপিং লাইন করে পাড়টাতে একটু আলাদা কালার দেবে ডার্ক করে, যাতে দেখতে ভালো লাগে। এটাকে খেয়াল করে রাখবে যেই কালারগুলো যেখানে করা উচিত। এবার আমি একটুখানি হালকা করে ফাঁকা লাগছিল বলে একটু কালো বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে মার্ক করে দিলাম আঁকাটার মধ্যে দিয়ে। আঁকাটা বেশ উজ্জ্বল এবং ফুটে উঠবে যখনই কালো বর্ডার পেন্সিলটা দিয়ে আমি ইউজ করছি। দেখো তোমরা এইভাবে করার চেষ্টা করবে। তোমরা চাইলে কালো বর্ডার পরে ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে একটুখানি কালো বর্ডার দিয়ে চোখে লাগার জন্য, কালারটা বেশ সুন্দর লাগবে বলে এটাকে ইউজ করছি। একই রকমভাবে আমি পাশের গাছগুলোতেও আমি একটু বর্ডার পেন্সিল দিয়ে অ্যাড করে দিলাম সুন্দর লাগার জন্য। এবং বাড়ির কালারটা ক্রোম ইয়েলো এম, অথবা বলতে গেলে ডিপ ইয়েলোটা করার পরে অরেঞ্জ কালারটা করলাম আমি বাড়িটার মধ্যে। এবং নিচের যে বাড়ির অংশটা গ্রে রোজ বলছি আমি, কালারটা গ্রে রোজ মনে রাখবে। তোমরা গ্রে কালারও করতে পারো, আমি এখানে গ্রে রোজ দিয়েছি। এবং বাড়ির ভেতরটা একটু ডার্ক ব্রাউন দিয়ে দরজাটা করলাম। কিন্তু রাস্তার কালারটা খেয়াল করে দেখবে তোমরা, এটা কিন্তু একটু আনকমন কালার এবং দেখতে সুন্দর লাগবে। এটা ফার্স্টে আমি অরেঞ্জ কালার করলাম, কিন্তু রাস্তার কালারটা কিন্তু ফার্স্টে আমি অরেঞ্জ কালার করলাম। অরেঞ্জ কালারটা হয়ে যাওয়ার পর রাস্তার মধ্যে আমি একটু ইয়েলো আকারটা স্লিপিং লাইন করে ঘষে দিচ্ছি। স্লিপিং লাইন করে করতে অরেঞ্জ কালারের মধ্যে আমি কিন্তু মিশিয়ে দিলাম। খেয়াল করবে অরেঞ্জ কালারটার মধ্যে ইয়েলো আকারটা মিশিয়ে দিলে রাস্তার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। এরপরে ওপরের দুটো ধারে হালকা করে ইয়েলো গ্রিন আমি করছি। ভালো করে দেখো, ইয়েলো গ্রিন করছি। ইয়েলো গ্রিনের মধ্যে একটু লেমন ইয়েলো অ্যাড করে দিলাম, আবার একটু লেমন ইয়েলো করলাম। এবার জায়গাটা ছেড়ে দিলাম। এই ফাঁকা জায়গা দুটো রয়েছে, এখানে আবার আমি ইয়েলো গ্রিন অ্যাড করে মিশিয়ে দিচ্ছি। লেমন ইয়েলো আর ইয়েলো গ্রিনটা মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর লাগবে। আর মনে রাখবে সবসময় ডার্ক কালার করলেই যে ভালো লাগে তা না, কিছু কিছু সময় লাইট কালার করবে। এইভাবেই করতে আস্তে আস্তে যাবে। এবং ঘাসগুলোর কালার আমি এখন যেটা করছি, এটা পার্সিয়ান গ্রিন বা মিডিয়াম গ্রিনও তোমরা দিতে পারো তোমাদের পছন্দ মতন কালার করে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা ভালো বুঝতে পারছো এবং কালারগুলো ঠিকঠাকভাবে করে উঠতে পারবে। এইভাবে বলে দিচ্ছি তোমাদেরকে। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে দেখছো তাদেরকে বলবো ফলো করে রেখো।
এ ধরনের ড্রয়িং আমি প্রতিদিন একটা করে নতুন নতুন ড্রয়িং দিয়ে থাকি। তোমরা চাইলে আমার এই ড্রয়িংগুলোকে ফলো করে নিজের মতন করে করতে পারবো। আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছো বা আমার সাথে সরাসরিভাবে ড্রয়িং শিখতে চাইছো, তাদেরকে আমি একটা নাম্বার বলে দিচ্ছি, 8910695040। আমি নাম্বারটা স্ক্রিনে শো করে দেবো, তাতে তোমাদের সুবিধা হবে। যারা সরাসরি যোগাযোগ করতে চাইছো, অনলাইন ক্লাসের মাধ্যমে আমার কাছে ক্লাস করতে চাইছো, তারা করতে পারবে। চলো এবার আসা যাক নতুন কালারগুলোতে। এবার নৌকার কালারটা প্রথমে নিচে বানসিনা করলাম, আর ওপরটা পেল ভায়োলেট দিয়ে শুরুর অংশটা করলাম। ছেলেটার জামার কালার কিন্তু হালকা করে অরেঞ্জ করেছি, তার উপরে কিন্তু একটু স্কারলেট ইউজ করে দিয়েছিলাম জামার কালারের জন্য। এবং প্যান্টের কালারটা ছেলেটার এটা কোবাল্ট ব্লু করতে পারো, অথবা তোমাদের পছন্দ মতন আলট্রামিনেন্ট ব্লুও করতে পারবে। আর নৌকার মধ্যে যে ঝুড়ির মধ্যে যে জিনিসগুলো রয়েছে, সবজি বা ফল বা কিছু বলতে পারো, বা তার মধ্যে আমি হালকা হলুদ আর সবুজ করেছি। আঁকাটা প্রায় শেষের দিকে। আমি এবার বর্ডার পেন্সিলে কাজ করলাম, গাছের অংশটা কালো করলাম এবং ধারগুলো, রাস্তার ধারগুলোতে হালকা হালকা করে আমি কালো বর্ডার পেন্সিল ইউজ করছি। এবং রাস্তার এই শেড দেওয়ার জন্য একটুখানি কিন্তু আমি ডার্ক ব্রাউন ইউজ করছি, রাস্তার শেডটা করছি হালকা হাতে, ওই নিচগুলোতে একটু ডার্ক ব্রাউন করে দিচ্ছি। এই কারণে দেখতে সুন্দর লাগবে, রাস্তাটাকে আরও ব্রাইট করে দেবে। সবসময় মনে রাখবে এই জিনিসগুলো যখন আমরা করি, এই কালারগুলোতে দেখতে সুন্দর লাগবে। যেমন এবার নৌকার তলায় একটু শেডিং দিয়ে দিলাম, নৌকার তলা হালকা করে একটু পার্সিয়ান ব্লু ইউজ করে তার মধ্যে কোবাল্ট ব্লুটাকে মিশিয়ে দিলাম। এটা তোমরা খেয়াল করে করবে। কিছু কিছু সময় আমরা রং যখন করি, রং করার পরে রংটাকে মিশিয়ে দেওয়ার জন্য অন্য একটা রং ইউজ করে থাকি। তুমি আস্তে আস্তে যারা এই জিনিসটাকে ফলো করবে তারা জানতে পারবে রংটা দিয়ে কীভাবে মেশানো যায়। আমি যেটা দিয়ে বর্ডার পেন্সিল দিয়ে করছি, এটা একটা অপসরা গ্লাস মার্কিং পেন্সিল। অনেকেই জানতে চায় বা বলতে চায় যে স্যার এটা কি পেন্সিল ইউজ করছেন। এটা অপসরা গ্লাস মার্কিং পেন্সিল, খুব সহজে পাওয়া যায়, খুব কমই দাম। এই পেন্সিলটা দিয়ে আমি বর্ডার পেন্সিল করছি। আর সাধারণত একটু মার্কারে আমি ইউজ করে থাকি রং করার সময়। তোমরা এইভাবেই করবে, চেষ্টা করবে ড্রয়িংটাকে আর একটু ভালো করার জন্য। আর যারা আমার চ্যানেলে আজ প্রথমবার এসছো, তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো। তোমরা এই ধরনের ড্রয়িং তোমরা রোজ দেখতে পাবে। আর আশা করি বন্ধুরা তোমাদের এই ড্রয়িংটা ভালো লেগেছে, আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর কারো কোনো যদি ডাউট থাকে বা কোনো রকম আঁকতে গিয়ে সমস্যা হচ্ছে, তাহলে অতি অবশ্যই কমেন্টস করো, লিখে জানিও যে তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, তোমাদের আমি সেইটা সলভ করে দেবো। আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, মানে হয় কালকে, যেটা ভিডিওতে আমাদের নতুন নতুন ভিডিও আমি রোজ দিই। কালকের ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি তোমাদের ড্রয়িংগুলো ভালো লাগছে। এবার বর্ডার পেন্সিলগুলো দিয়ে আমি নিচে করার পরে একটু পার্সিয়ান ব্লুটা ইউজ করে দিচ্ছি গাছের মধ্যে। এই গাছের শেডিংটা কিন্তু একটু ধরে করবে, গাছের শেডিংয়ের উপরে অংশগুলো একটু পার্সিয়ান ব্লু ছোটো ছোটোভাবে গাছের পাতা করলাম, এবং তার মধ্যে কালো পেন্সিলটা দিয়ে হালকা করে করলাম কিন্তু গাছের পাতাগুলোকে। এটা কিন্তু একটু খেয়াল রাখবে তোমরা, তাহলে আঁকাটা একদম সেম হবে। এই যে লাল রঙটা দিয়ে হালকা করে করছি, এটা কিন্তু লাল কালার, কিন্তু এটা রেড কালারটা কি আমি স্লিপিং করে রাস্তার যে ভাঁজটা করলাম, এটা কিন্তু রেড। আশা করছি এটা কিন্তু তোমরাও করবে এবং ভালো লাগবে কিন্তু দেখতে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।